জি স্যার উঠাইতেছি। এটি উঠে ফেল দাও। স্যারটি কি স্যার থাকলে উঠাইতেছি। বা না থাকলে নাকি শুধু থাকলে? গত ক্লাসে কি পেয়েছ? থাকলে পেয়েছ? জি স্যার। ইয়েস স্যার। থাকবে, থাকলে কি আর না থাকলে কি করতে হবে দুইটাই। থাকার ক্ষেত্রে কি আর না থাকার ক্ষেত্রেটা কি, বুঝতে পারছো? স্যার বার পরে কি লিখছেন? বা তারপর হ্যাঁ স্যার বা তারপর কি লিখছেন বোঝা যাচ্ছে না। ওই যে উপরে অবলিকের পরে। দেয়ার ইজ। না স্যার আর উপরে কোথাও কিছু থাকলে না ওইখানে। থাকলে না থাকলে না থাকলে কোথাও ওই কিছু জায়গা এখনো। থাকলে বা না থাকলে, তাহলে কি করবা? এখন যদি বলি আমাদের গ্রামে একটা স্কুল আছে, কি করবা, কি লিখবা, কি বলবা বলো? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, এটা হলো স্যার থাকার এখন ক্ষেত্রে। মুসেন না, মাত্র জয়েন করছে। এটা তো থাকার ক্ষেত্রে। আর যদি বলি আমাদের গ্রামে স্কুল নাই, তখন কি দেয়ার বলবো ইজ আমরা? নো স্কুল ইন There is no মাই ভিলেজ। হ্যাঁ, এখন কি বুঝতে পারছো কিছু থাকা বা না থাকা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওটাও তারপরে পরের অপশনে যাই। জি স্যার উঠাইনি। স্পষ্ট দেখা যায় না। স্যার স্পষ্ট দেখা যায় না। জি, স্যার দেখেন স্পষ্ট দেখা যায় না। দেখা যায় না? স্যার না দেখা স্যার। যায়। দেখা যায় স্যার। এখন ইয়েস স্যার, এখন আরো ভালো। তোমার মোবাইলের আলো বাড়াই নাও। স্যার হ্যাঁ, লেখো লেখো। হ্যাঁ স্যার লেখছি। হ্যাঁ, একটু স্যার। বুঝাই দে, একটু মনোযোগের সাথে শোনো। এখানে এই নাউনটা যদি একটা মাত্র নাউন না থাকার ক্ষেত্রে তখন দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে। আবার এই নাউনটা যদি একাধিক থাকে তখন দেয়ার আর no। আর নো ব্যবহার করতে হবে। অনুরূপ ছিল না একটা সংখ্যায় দেয়ার ওয়াজ নো, আর ছিল না একাধিক নাউন তখন হবে ওয়ার নো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বুঝলো বুঝলো? জি স্যার। জি স্যার মোসেন। এখন যদি বলি আমাদের ক্লাসে 2 জন রহিম আছে, কি বলবো ইংরেজিটা? জি স্যার কি বললেন? আমাদের ক্লাসে 2 জন রহিম আছে। There are two Rohims in our class. There are 2 রহিম Rohims in our class. ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যারা বলছিলাম এখানে ছিল মেবির কাজ যেন কি? স্যার রহিম হবে নাকি? রহিমস। রহিম। রহিম। Rohim. There are 2 Rohim. রহিম। in our class. এখন যদি বলি স্যার এস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস হবে, এস হবে, এস হবে। এস হবে কি হবে না এই জন্যই লিখে দিলাম বোর্ডে যাতে সমস্যা না থাকে। এস হবে।
এস হবে এর কারণে, বুঝতে পারছো? আবার যদি বলি আমাদের আমাদের ক্লাসে রহিম নামে কেউ নেই, কয়জনকে বুঝাইলো কথা? একজন। একজন। তাহলে কি করবো? There is There no is no Rohim Rohim in our is class. there is no Rohim Rohim in our Rohim. class. Him. In our class. in our class. Class. আমাদের আমাদের ক্লাসে রহিম নামে কেউ থাকতে পারে, কি হবে? আমাদের There There can be there is a Rohim sir. in our There class. থাকতে পারে গত ক্লাসটা তো ভুলে গেছো, থাকতে পারে oh sir. গত ক্লাস তো There ভুলে গেছো। may a Rohim. হ্যাঁ, there may be A Rohim. there may be There may be a Rohim. there may be a Rohim, may be a Rohim In in our In our class. 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 আমাদের ক্লাসে রহিম নামে কেউ নাও থাকতে পারে। There may not be a Rohim in our class. Rohim in our class. There may not Not be a be a Rohim. Rohim in our class. এটা আরেকটা পদ্ধতি লেখা যায়, সে পদ্ধতিটা হলো there may be no Rohim No Rohim in our class. in our class. বুঝতে পারছো? এখানে ব্যবহার করলাম নট আর এখানে ব্যবহার করলাম নো, কেন ব্যবহার করলাম বুঝতে পারো? জি স্যার। বলো তো। স্যার স্যার এই যে কেবল যে একটা নিয়ম রেখে দিলেন। না বাবা, এই নিয়মে না, একটা বিয়ের আগে একটা বিয়ের পরে নিয়মটা হয়তো বা কোনোদিন ক্লাসে নিয়মটা বলেন স্যার। হ্যাঁ বলতেছি, নো আর হলো নট, দুইটার অর্থ হইল না। অর্থের দিক দিয়ে নো নটের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে। নো নটের মধ্যে অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, কিন্তু ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে। আমরা জানি নাউনের পূর্বে নো বসে আর এডজেক্টিভ বা নট বসে। এখানে লিখছি রহিম, ও স্যার কিন্তু নাউন, এই জন্য নাউনের পূর্বে নো বসছে। নো। এখানে আমাদের এই বারবার আছে কি মেবি, তাই না? মেবি, তাহলে মেল হলো অপারেটর, 24টার একটা। নেগেটিভ করতে গেলে অপারেটরের পরে তো নট বসবে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তারপরে বার্ব আসবে, আর এখানে দেয়ার মেবি বার্বটা আমরা আগে বসাইলাম, তারপরে বসাইলাম নো, এটা নো বসাইলাম এই কারণে রহিম তো নাউনের পূর্বে নো বসবে। আবার যদি নট বসাই, এই নটটা এই বার্বের পূর্বে বসাইতে হবে। তাহলে দেয়ার মে বি রহিম ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে রহিম নামে একজন আছে, তাই না? আর এখানে মে নট বি, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এটা আসলো নাও থাকতে পারে। আর যেগুলা পড়েছি কোন ক্রমে ভুলা যায় না। আমি যদি সামনাসামনি ক্লাস নিতে পারতাম, হোমওয়ার্ক দিতাম, খাতা দেখতাম, অনেকগুলা ক্লিয়ার হতো, কিন্তু সেই সুযোগ তো নাই। এখন ওই যে দেয়ার, দেখো দেয়ার would be a TV in your room,
অর্থটা যেন কি? তোমার রুমে টিভি থাকা উচিত রুমে একটি টিভি থাকা উচিত। তোমার রুমে তোমার কক্ষে একটি টিভি থাকা উচিত। হ্যাঁ, উচিত। আর এখন যদি বলি দেয়ার শুড বি এর পরে কি লিখছেন? টিভি। হ্যাঁ, শুড বি এ টিভি। not be in TV your room. এটা অর্থটা তোমার রুমে টিভি থাকা উচিত নয়। বলো ইন এর পরে ওটা কি লিখছেন? in your room. In your room. In your room. In your room. There will be a hospital. In your village. তাহলে উইল বি অর্থ কি দাঁড়ালো? তোমার গ্রামে একটি হসপিটাল হবে বা একটি হসপিটাল হবে বা থাকবে। ঠিক আছে। আর এটাকে যখন আমরা নেগেটিভ করব না থাকার ক্ষেত্রে there will not be a hospital in your village. বুঝতে পারছো? আবার এটাকে যদি আমরা এভাবে লিখি There will be no hospital here. No hospital. no hospital নো এর পরে কি হবে না কেন? না এ হবে না। There will be no hospital. Hospital in your village. স্যার আবার যে প্রশ্নটা করলাম বলো। স্যার আপনি বলছিলেন নাউনের পরে নো বসে। হ্যাঁ, পূর্বে জি পরে তো না। স্যার there will not be আর there will be no একই অর্থ না? একই অর্থ প্রকাশ পাবে, একই অর্থ প্রকাশ পাবে। এইখানে যেমন ওই যে আছে না, আছে তো স্যার এটাও কি একটি বোঝাচ্ছে? there will be, এই উইল বি তো আমাদের এখানে আসলো, ভার্ব হিসেবে আসলো না? জি স্যার। আচ্ছা, I do not know English. I know English. তবে এই সেন্টেন্সটা বুঝতে পারছো কিনা? স্যার একটু বলে দেন। I do not know English. আমি ইংরেজি জানি না। পর লিখলাম I know no English. আমি ইংরেজি জানি না। এই যে এটা হলো নাউনের পূর্বে নো বসাইলাম। আমি ইংরেজি জানি না, I do not know English. আমি ইংরেজি জানি না। এই যে এটা হলো ভার্বের পূর্বে নট বসাইছি। ঠিক আছে? আবার ওইটার ইংরেজি আমরা এইভাবে লিখতে পারি। নাউনের পূর্বে নো বসছে। দেখো তো এই সেন্টেন্সটা বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝো তাহলে এটা বুঝবা, আমার বিশ্বাস। দেখো স্যার এটা কি পড়তেছেন? এটা কোনো কিছু থাকা বা না থাকার ক্ষেত্রে। স্যার টপিকটার নাম কি স্যার? ওই যে টপিকটার নাম কি? কোথাও কিছু থাকলে বা না থাকলে। এর আগে তো দিছিলাম কোথাও কিছু থাকলে, দিছিলাম না? গত ক্লাসে দেখছিলাম কোথাও কিছু থাকলে। এখন ওটা তো আছেই, ওই থাকার ক্ষেত্রে তো আছে। না থাকলে কিভাবে লিখতে হবে?
আর না থাকলে আমাদের কিভাবে সেন্টেন্স লিখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। এই উদাহরণটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। লিখলাম স্যার এই সেখানে গ্রামে, একটি বিদ্যালয় আছে, এটার ইংরেজি কি হবে? হ্যাঁ সেখানে একটি বিদ্যালয় আছে, এটার ইংরেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। There have it. There is a private. is a school in there. There is a school there. এই there এর কোনো অর্থ নাই, আবার এই there এর অর্থ দ্বারা লক্ষ্য করবে। there এর কোনো অর্থ নাই, এখানে there মানে সেখানে, এখানে in আসবে না। here এবং there এর পূর্বে in বসে না, বুঝতে পারছো? এটা হলো adverb of place, adverb। আর অন্যান্য গুলো সরাসরি নাউন, আর হলো adverb, here there এর পূর্বে in বসে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর দেয়ারটা পাঁচটা ক্ষেত্রে বসে। দেয়ার সেন্টেন্সের শুরুতে বসে যে এর ক্ষেত্র হলো পাঁচটা ক্ষেত্র, কিন্তু পাঁচটা ক্ষেত্রে এখন লিখবো না, বইলা যদি মনে রাখতে পারো বলবো। বলেন স্যার। স্যার বলেন, লিখে দেন স্যার কোন 5টা ক্ষেত্রে। আচ্ছা, প্রশংসা, লিখে দেন। এই তো বলবো না এখন, এই যে সময় কম। আচ্ছা বলতেছিলাম বা, আচ্ছা দেয়ার ইজ এ স্কুল, দেয়ার সেখানে একটা স্কুল আছে। এখানে ওই আবার লিখে দিতে বললো, সময় লাগবে, গত ক্লাসটা বললাম, তারপরে সময় 1 ঘন্টায় গেছে। সমস্যা নাই, 1.5 ঘন্টা নেবেন। এখন তো কি লিখলাম? There There may be out in our There may village. be more than 2 doubts in village are doubt. স্যার এখানে থাকতে পারে না? There may be more than 2 towers in our village. আমাদের গ্রামে থাকতে পারে। 2 এর অধিক টাওয়ার থাকতে পারে। এই ডাউটের অর্থ কি? হ্যাঁ, ডাউটের অর্থ কি? আর সতেরো হলো ক্লেভার, চালাক, অতিরিক্ত চালাক, আবার ঠকবাজি বসে। চালাকই শেষ না, আবার ঠকবাজি করে, তাকে বলে টাওয়ার। এখন যদি বলি এটা নেগেটিভ করি, যে আমাদের গ্রামে 2 জনের বেশি টাওয়ার নাও থাকতে পারে। স্যার 2 এর পরে ওটা কি লিখছেন? টাওয়ার। আর এখন যদি বলি 2 এর বেশি টাওয়ার নাও থাকতে পারে। জি স্যার, বলো বলো। আপনি কি বলছেন? এতক্ষণে এর আগে তো অনেক কিছু লিখছি, সেগুলা পাবো কোথায়? 20 বাজে। কিছু করার নাই স্যার। কোথাও কিছু থাকলে বা না থাকলে, কোথাও কিছু থাকলে বা না থাকলে, গত ক্লাসে পড়ছো কোনো কিছু থাকার ক্ষেত্রে কোথাও কিছু থাকলে ওটা তো ঠিকই আছে, আবার তার সাথে যদি না থাকে তার জন্য আজকে লিখতেছি। বুঝতে পারছো? যখন ওপেনিং ডেটটা প্র্যাকটিস করবা, তখন যে সব থাকবে তা তো না, নাও থাকতে পারে। বুঝতে পারছো কি? কোন স্থানের বর্ণনা দিবা, আছে, আবার এমন আছে যে দরকার কিন্তু নাই, সেই ক্ষেত্রে আবার নেগেটিভ করবা কিভাবে? এই জন্য এটা লিখতেছি, থাকলে কি আর না থাকলে কি। আচ্ছা, there may be more than 2 towers in our village. আমাদের গ্রামে 2 এর বেশি টাওয়ার থাকতে পারে, 2 এর বেশি। আর এখন যখন আমি নট ব্যবহার করব, there may not be,
there may not be more than 2 towers in our village. এর অর্থ দাঁড়ালো আমাদের গ্রামে বেশি টাওয়ার নাও থাকতে পারে। ট্রান্সফার করে দেখুন তো টাওয়ারটাই ভালো শোনা যায়। প্রায় সবাই লেখেন। আচ্ছা তোমাদের বাড়ির কাছেও দিয়েছিলাম। তোমাদের থাকা উচিত কি লিখছিলাম? থাকা উচিত should be there should be should be আর এখন হলো থাকা উচিত ছিল। should be হলো থাকা উচিত, এর পরে যদি should be ব্যবহার করি এটা হলো থাকা উচিত। আবার যদি বলি থাকা উচিত ছিল নাই তাহলে থাকা উচিত ছিল। সব ঠিক থাকবো। should have been should have been should have been should have been আর এখানে বিন হলো কি কারণে? ওই যে হ্যাঁ হ্যাভ যেখানে ভার্বের থার্ড স্টেজ সেখানে হ্যাভ যেখানে ভার্বের থার্ড স্টেজ সেখানে হ্যাঁ there should have been hospital in our village. স্যার একটু সরেন। There should have been a hospital in our village. এটা যদি should be দেই তাহলে থাকা উচিত, আর এখন দাঁড়াইলো থাকা উচিত ছিল। আমাদের গ্রামে একটি হসপিটাল মানে হাসপাতাল থাকা উচিত ছিল। লেখো। yes sir স্যার একটু লিখছি। তাহলে থাকা উচিত should be, আর থাকা উচিত না should not be। not be হ্যাঁ এখানে লিখলাম তোমার লেখায় ভুল থাকা উচিত না। তোমার লেখায় ভুল থাকা উচিত না। There should be no mistake in your writing. In your Writing. writing. There should be no mistake in writing. There should be no mistake. এই মিস্টেক হলো নাউন এখানে, বুঝতে পারছো? একটা প্রশ্ন করব। বলো 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 বলো। তার সেখানে থাকা উচিত ছিল। হ্যাঁ তার সেখানে থাকা উচিত ছিল। there should have been সেখানে থাকা উচিত ছিল। আচ্ছা আচ্ছা এগুলো কি লেখছো? জি স্যার। should have জি স্যার। বুঝবো? উপরে টুক মুছেন না। হ্যাঁ উপরে টুক মুছেন না। আচ্ছা আচ্ছা ইউরের পরে রাইটিং এটা কি মিস্টেক লিখছেন? তার সেখানে থাকা
উচিত ছিল। He should have been stay হ্যাঁ? there. He should have been he should have staying been there. student Staying there. Should have been staying there. This had been মানে থাকা past হ্যাঁ? present perfect tense. আর সেখানে থাকা উচিত ছিল কার? সাবজেক্ট আছে। আমার একটি গাড়ি জি, স্যার। আছে। আমার একটি গাড়ি আছে। ইংরেজিতে কি হবে? I have a card আচ্ছা, আমার একটি গাড়ি আছে মানে গাড়িটা তোমার পার্সোনালি ব্যক্তিগত, ঠিক আছে? এই জন্য সাবজেক্ট আসবে। আর যদি বলি যে আমাদের গ্রামে একটি কলেজ আছে, ওটা কারোর ব্যক্তিগত না, কোন জায়গায় আছে? গ্রামে আছে। ওটা কি বলতে পারবা যে আমার কলেজ আছে? বলতে পারবা না ওই ক্ষেত্রে ব্যবহার করতে হবে দেয়া। আর যখন তুমি কোনো ব্যক্তির নাম উল্লেখ করবে ব্যক্তিকে আনবা, তখন তার ইংরেজি আনতে হবে। হিজ অর্থ হলো তার, হিজ অর্থ তার। হিজ অর্থ তার, কিন্তু সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্টের পজিটিভ কেস হওয়ার কথা না হয়ে সবসময় নমিনেটিভ কেস হয়। বুঝতে পারছো? আরেকবার বলেন স্যার আবার একটু বলেন। সাবজেক্ট নিজেই যদি কোনো কিছুর মালিক হয়, সাবজেক্ট নিজেই যদি কোনো কিছুর মালিক হয়, তাহলে সাবজেক্টের পজিটিভ কেস না হইয়া নমিনেটিভ কেস হয়। বুঝতে পারছো? জি স্যার। কি করছো? জি স্যার স্যার বাক্যের শুরুতে স্যার হ্যাঁ, বাক্যের শুরুতে সবসময় সাবজেক্টের স্থান, সবসময় সাবজেক্টের স্থান। বুঝতে পারছো? অবজেক্ট বা পজিটিভ স্থান না, নমিনেটিভের স্থান থাকবে। এই জন্য তার সেখানে থাকা উচিত। শুড হ্যাভ বিন থাকা উচিত ছিল। এখানে আবার স্টেইং ঝামেলা করা লাগবে না, ভুল হবে। স্যার একদম বুঝতে পারছো? হ্যাঁ, বুঝবো? স্যার মোসেন হোসেন জি স্যার স্যার এটা কোন গ্রামার বই থেকে করিতেছেন স্যার? আমার বই লাগে। এখানে স্যার গ্রামার বই স্যার আমাদের যে স্যার স্কুল থেকে যে সেলফ টিচিং এর দিছেন, এই জায়গায় আছে নাকি অন্য কোনো জায়গায় আছে? আগে উত্তরটা বলো। সকল বইয়ের মধ্যে আছে। যত কোন জায়গায় বলতেছিলাম তো তত না করলাম। এখানে আজ মিটিং হবে, এখানে আজ মিটিং হবে। Here will be a meeting here. Yes. Here will be a meeting টুডে here. স্যার। হ্যাঁ, here স্যার today. টুডে। হ্যাঁ, জি স্যার অথবা আবার যদি এখানে today here will be a meeting here. টুডেটা প্রথমে আনো তাও হবে। বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার এখন যদি বলি এখানে আজ মিটিং হবে না, There will not be a meeting in There will not এখানে সিলেকশন স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার। বলো বলো। স্যার এখানে আস তারপরে কি লিখছেন? হ্যাঁ, এখানে আস তারপরে কি লিখছেন? মিটিং 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 meeting মিটিং হবে। এখানে আজ মিটিং হবে, সভা, জনসভা বা, তাহলে এটা ইংরেজি শব্দ। সভা যদি লিখতাম তাহলে ভালো হতো, তাই না? না স্যার, মিটিং লেখাটা স্যার বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি এখানে আমরা বুঝতে পারছি স্যার এখানে যদি আমরা নট দিই, নট যুক্তির দিকটা সেন্টেন্স স্যার হবে না কিন্তু কেন? কথাটা ক্লিয়ার,
হবে না কেন হবে না কেন বাংলার দিকটা এখানে আজ মিটিং হবে আর বললাম না এখানে স্যার সেখানে এখানে আজ মিটিং সেখানে হবে না অংশ এখানে আজ মিটিং হবে না এখন যদি বলি দেয়ার উইল নট বি এ মিটিং হিয়ার টুডে তাহলে এই অর্থ কি সেখানে আজ কোনো মিটিং হবে না এই অর্থ কি দাঁড়াইলো সেখানে আজ কোন এখানে আজ কোনো মিটিং হবে না যখন কোনো মিটিং হবে না তখন আসবে নো তখন যেখানে স্যার। কোনো মিটিং হবে না তখন আসবে দেয়ার উইল বি নো মিটিং হিয়ার টুডে আবার যদি এভাবে লেখে Yes, sir. দেয়ার উইল নট বি Not be meeting মিটিং here today. হিয়ার টুডে বুঝতে পারছো ওই যে নো নটের যে ব্যাপার সেটা Sir. এই জন্যই এটা হলো বারবার পূর্বে নট বসাইলাম যখন ভার্বের পরে বসাবো তখন এই যে নাউনের পূর্বে নো বসছে ক্লিয়ার আবার একটু বলেন দেখি হ্যাঁ আবার একটু বলেন There will be no meeting here today. আজ এখানে কোনো মিটিং হবে না আবার ওইটাকে নেগেটিভ বলেন এইভাবে There will not be a meeting here today. There will not হ্যাঁ দুইটাই কারেক্ট দুইটাই কারেক্ট স্টার্ট করো দুইটাই কারেক্ট মিটিং কি পার্টিসিপল না ওই দেয়ার পাঁচটা ক্ষেত্রে ব্যবহার করা হয় পাঁচটা ক্ষেত্র লিখবো না বলে দিই যদি পারো লিখে নাও। বলেন সাদ্দারান নাম্বার প্রশংসা জোর কি প্রশংসা জোর কি বললেন প্রশংসা বলেনি এক নম্বর থেকে কি বললেন স্যার কি বলতেছেন বোঝা যাচ্ছে না লিখে দেন দয়া লিখে করে দেন। তাহলে একটা থাক লিখে দেন স্যার মনে হয় আপনি লেখাইছিলেন লেখাই নাই ইটের ব্যবহার গ্যারের মতো ইটের ব্যবহার ইটের ব্যবহার স্যার তাহলে কালকে দেয়ার আর দুইটারই লেখা দিন ইটের ব্যবহারটা দেখো ইটটা ওই রকম তিনটা ক্ষেত্রে ইট ব্যবহার করি আমরা শুধু ব্যবহার করি কেন ব্যবহার করি আমরা জানি না তিনটা ক্ষেত্রে ইট ব্যবহার করা যায় তিনটা ক্ষেত্রে টাইম ডিস্টেন্স স্যার একটা কথা ছিল বলো স্যার আপনি যে স্যার বোর্ডের নাম্বারটা দিয়েছিলেন স্যার সেই নাম্বারে তো স্যার বন্ধ চেক করে নিচ্ছে আবার আনছি চেক করে নিচ্ছে একবার দোকানের ভিতর ঢুকছে আর একবার বল। সেটটা 2 দিন মানে সেটটা তো করে নিছিল যার জন্য আর বন্ধ ছিল আবার ব্যবহার করি এই নাম্বারটা ঠিক আছে বুঝতে পারছো জি স্যার আচ্ছা লিখে দিলাম আবার ইটের দা দেখো ইট ইট আমরা তিনটা ক্ষেত্রে ইট ব্যবহার করি যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার সেখানে হবে ইটের ব্যবহার যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার দ্বিতীয়টা কি লিখছেন ডিস্টেন্স Distance. এসটিএনসি স্যার DIS টিএনসি It is 7 o'clock. It is 7 o'clock.
স্যার ওইটা নিচেরটা লিখেছেন টাইম ডিসটেন্স ডিস্টেন্স ডিসটেন্স স্নিগ্ধ কি জানি ক্যাডেট ওই মিউট করো। যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার সেখানে হবে ইটের ব্যবহার। লেখো যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার সেখানে হবে ইটের ব্যবহার। স্যার জি বলো 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 জি বলো। আপনি যে গ্রামারের কতগুলো ছড়া বানাইছেন ওটার কি কোনো বই নাই আপনার কাছে? বাবা বইটা একটু দেরি হবে পাবাই তো। ছড়া তো এগুলা বানাইছি, এগুলা বানাইতে সময় লাগে তো। প্রিপোজিশনের ছড়া তো শুনছো? শুনছি স্যার কিন্তু মানে ইন্টারজেকশনের ছড়া শুনছো? গুলো লিখে দিতেন তাহলে খুব ভালো হতো। আপনি বলেন স্যার আরেকবার শুনি গোটা একবার। জি স্যার শুনছি, আরেকবার বলেন। আচ্ছা বলুন নি এই ইন্টারজেকশনের ছড়া শুনছো? না স্যার। না জি স্যার। অর্ডারও লিখছি বলুন নি। দুঃখের ক্ষেত্রে এলাচ আছে, লজ্জাতে ভাই, উৎসাহতে দ্রব আছে, আহ্বানে হাই, এরকম লিখছি আর কি। একটু বললাম আর কি। দুঃখের ক্ষেত্রে এলাচ আছে, লজ্জাতে ভাই, উৎসাহতে দ্রব আছে, আহ্বানে হাই। আচ্ছা এটা লিখে নাও আগে। দেখো আমি এখানে তিনটা উদাহরণ দিচ্ছি। একটা টাইম, আর ডিস্টেন্স, আর ওয়েদার। 1 নাম্বার টাইম, 2 নাম্বারে ডিস্টেন্স, আর 3 নাম্বারে টিওইউজি টাঙ্গাইল। টিআইএমই টাইম, ডিআইএসটিএনসি ডিস্টেন্স, আর হলো ওয়েদার ডব্লিউইএটিএইচআর ওয়েদার। স্যার এটা কি ইটস ওয়ে নাকি? ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে। ওয়েদার, ইট ইজ ভেরি হট টুডে, আর খুব গরম। ওয়েদার বুঝতে পারছো? জি স্যার। যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার সেখানেই হবে ইটের ব্যবহার। যেখানে পাবে টাইম ডিস্টেন্স ওয়েদার সেখানেই হবে ইটের ব্যবহার। হ্যাঁ দেখা হয়েছে? না স্যার নিচে মুছেন না। আচ্ছা লেখো লেখো। স্যার ইট ওয়ে তারপর কি লিখবেন? হ্যাঁ ইট মে রেইন, RAIN, রেইন টুডে। It may rain today. হবে না তো ফের ভয়ের ক্ষেত্রে আসে নীরবতার সাথ। কি অর্থে হঠাৎ আবিষ্কারের চুপি চুপি কথা বলে ভাই। এটা পরে পরে বলেছি দেখ পরে ক্লাসে বলুন নি থাক আসছি আগে এটা শেষ জানি। মারফের সারা সুন্দর হয়েছে। এই অন্তরে তো কথা আসে এই তিনটা উড়াইছ বেশি কথা বলে। না না অন্তর ঠিকই আছে ভাই ডিস্টার্ব। রবার কে আজকে দিবেন? হ্যাঁ রবার কে আজকে দিবেন? এটা বলে একটা বুঝবো জি স্যার। থাক আজকে থাকবো। থাক স্যার। আচ্ছা 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 থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। পরের ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। 40 মিনিট করে নিছি। আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসে একটু দিতে বলি না স্যার। না স্যার জুম ক্লাস স্যার এটা। আসসালামু আলাইকুম।